গরুর ফার্মে আসছি মূলত ভাই একজন হাজি সাহেব, নাম হয়েছে কি আলহাজ মাসুদুর রহমান, হাজি মাসুদুর রহমান, উনি হয়েছে হাজি। যাই হোক, ওনার এখানে প্রথম যেটা শুরু করব, এই যে দুধের গরু, এই দুইটা দুধের গরু দুধ দেয় না? হ্যাঁ, এই দুইটা দুধের গরু আগে তো খাওয়াইছেন অন্য খাবার, তাই না? দানাদার খাবার খাওয়াইছেন, বা আমি আপনারে কতদিন আগে দিছি খাবার? আপনি তো দিয়েছিলেন গত মাসের, আমি গেছিলাম আপনার ওইখানে সম্ভবত 15 তারিখে গেছিলাম, 15-16 তারিখে। এরপরে এই দুইটা গরুরে খাওয়ানোর পরে কি কোনো পরিবর্তন আসছে? গড় চেহারা গঠন বা দুধে কোনো পরিবর্তন আসছে এরকম? হ্যাঁ, দুধ বাড়ছে। দুধ বাড়ছে এবারে যে দুইটায় 2 কেজি দুধ বাড়ছে। 2 কেজি দুধ বাড়ছে, সত্য? হ্যাঁ। তা আমি যে ফর্মুলা তৈরি করছি, আমার কিন্তু মানে অতটা মানে নিজের ফর্মুলার প্রতি যে আমি যে কি ফর্মুলা তৈরি করছি আমি নিজেও জানি না। যেটা ফর্মুলা তৈরি করছেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসে, সাকসেসফুল। আপনি আমি সাকসেস পরে যাই একটা একটা করে শুনবো। এই দুইটা গরুতে দুধ বাড়ছে 2 কেজি। আগে দুধ হইতো কত? আগে দুধ হইতো মনে করেন 2 বেলা হইতো 12 কেজি 12 কেজি 2 বেলা। হ্যাঁ, 12 কেজি 13 কেজি হইতো। আর এখন 14 কেজি হয়, কোনদিন 15 কেজি হয়। 14 কেজি 15 কেজি, অর্থাৎ 3 কেজি, 2 থেকে 3 কেজি বেরিয়ে গেছে। তাই এখানে দুধের জন্য লাভ ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আসি মোটা তাজার ক্ষেত্রে। মোটা তাজার ক্ষেত্রে কোন গরু মোটা তাজা, কোন জাতের গরু কিনলে মোটা তাজা হবে বেশি? এখানে আপনার সবচেয়ে বেশি ভালো হয় 2 দাঁতের গরু। 2 দাঁতের উপরে গরু ভালো এগুলো গেইন করে। 2 দাঁতের গরু যারা কিনবে তারা মানে এদের কি বেশি পারবে, তাদের গরু বেশি পারবে, ওজন বেশি পারবে। সবাই লাইভটা বেশি শেয়ার করে দেন। আজকে একটা লাইভ ভিডিও করতেছি সরাসরি প্রমাণ সহ, এবং এই লাইভ ভিডিও হইতেছে একজন হাজি মোহাম্মদ মাসুদুর রহমান, ঠিকানা হয়েছে কাশপুর। একবারে সরাসরি লাইভ ভিডিও প্রমাণ সহ। একবারে এখানে গরু আছে কতগুলা? এখানে আছে গরু আছে 31টা। 31টা গরুর ফার্মের ভিডিও। আপনারা পুরা ধীরে সুস্থ ধীরে ভিডিওগুলো লাইভ ভিডিও প্রমাণ সহ দেখেন। আচ্ছা, এখন আসি কোন গরুটা কতটুকু বাড়ছে, কতদিনে কতটুকু বাড়ছে, খাইছে কতটুকু, ওজন বাড়ছে কতটুকু। আচ্ছা, আমরা সর্বপ্রথম কোন গরুটা দিয়ে শুরু করবো? প্রথমে যে এই গরুটা, এটা আমার সবচেয়ে বড় গরু। এইটা উঠান, একটু গরুটা উঠান ভাই, এই গরুটা উঠাও, এই গরুটা উঠান। এই গরুটা যখন কিনছেন তখন ওজন ছিল কতটুকু? তখন তো আমি খেয়াল নাই, তবে আমি এই যে আপনার মানে আমার এইটা খাওয়ানোর শুরু থেকে আমি এটার মাপ দিতেছি। এইটা যখন খাওয়ানো শুরু করছেন তখন ওজন ছিল কতটুকু? তখন ওজন ছিল আপনার এই 320 কেজি। আচ্ছা, 320 কেজি ওজন ছিল। তো এরপরে এক সপ্তাহে আহামরি খাওয়াইতে পারেন না? এক সপ্তাহে যে কৃমি ডোজ করছেন, তারপরে আপনার 2 কেজি করে খাইছেন, 3 কেজি করে খাইছেন, তখন 2 কেজি 3 কেজি দিছি। আচ্ছা, এক সপ্তাহে ওজন পাইছেন 20 কেজি পাইছি। আচ্ছা, পরের সপ্তাহে এই 7 দিনে আমি আপনাদের বলছি যে গত 30 তারিখ থেকে একটু 30 তারিখে দেখেন, এই যে 30 তারিখে মাপ ছিল 30 তারিখে 351 কেজি। 351, আগের 20 কেজি বাদ দেন, আগের সপ্তাহে 20 কেজি পাইছে এটা বাদ দেন। পরের সপ্তাহে 351 থেকে আজকে মাপছি 392, আজকে মাপ দিচ্ছেন নাকি 392, তাহলে ভালো কত 41 কেজি এক সপ্তাহে। 2 দাঁতের গরু, আমি দাঁত দেখাই দিই। 2 দাঁতের গরুগুলো এগুলো বাড়ে বেশি, এবং হ্যাঁ, জাত হয়েছে শাহিয়াল ক্রস এবং ফিজিয়ান জাতের গরু, এগুলো বাড়ে বেশি। আর ছোট বাছুর এগুলো কিন্তু আমরি একটা বেশি একটা বাড়বে না। কিছু কারণ আছে, কারণ ওর স্ট্রাকচার তৈরি হতে সময় লাগবে, বডিটা তৈরি হতে সময় লাগবে, খাঁচাটা বড় হতে সময় লাগবে, তারপর গিয়ে ধীরে ধীরে মাংসগুলো ধরবে। আচ্ছা, একটু গরুটা একটু আপনার এক সপ্তাহে খাবারটা খাইছে কতটুকু? এক সপ্তাহে আমি মনে করেন প্রতিদিন 2 বেলায় 8 কেজি দিছি, 4 কেজি 8 কেজি। আচ্ছা, 2 বেলায় যদি 8 কেজি খেয়ে থাকে, তাহলে আমার এই এক সপ্তাহে খাবার খাইছে আপনার কি প্রথম এই এক সপ্তাহ ধরে 8 কেজি? হ্যাঁ, এক সপ্তাহ পুরো এক সপ্তাহে 8 কেজি দিছি। আর তাহলে 8 কেজি হলে 7 দিনে 57 কেজি। আচ্ছা, যারা ভিডিওটা দেখতেছেন, আজকে একটা পাওয়ারফুল ভিডিও হইতাছে, ভিডিওটা বেশি শেয়ার করেন। যে এই খাবারটা উনি রেগুলার 8 কেজি করে খাইছে এক সপ্তাহ 7 দিন, তার আগের সপ্তাহ 2 কেজি করে খাইছে। কৃমি ডোজ করার পরে এটা খাবারটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ানো লাগে। একবারে ধপ করে আপনি বাড়াই দেবেন, তাতে হিতে বিপরীত হবে, পেটে গ্যাস হবে। ওনার গরুটা খাইছে 7, 8, 56 কেজি নাকি বড় ভাই? 56 কেজি। ইনি হয়েছে আপনার বড় ভাই, সবার বড় ভাই। নামটা একটু পরিচয় দেন। শেখ মোহাম্মদ সেলিম। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো অনেক দূর থেকে আপনাদের এখানে আসলাম ফার্মটা ভিজিট করার জন্য। আপনারা যে রেজাল্টটা পাইছেন এই গরুটার ক্ষেত্রে 7, 8, 56 কেজি, একটু দিলার ভাই একটু ওদিকে ধরেন, 56 কেজি খাইছে তাই না? এই গরুটা খাইছে 56 কেজি। ওজন বাড়লো 40 কেজি, 41 কেজি, তাহলে 56, হ্যাঁ 40 কেজি ধরি। আমি আপনারে গত পরশুদিন করেও
আপনার সাথে কিন্তু আমার রেগুলার কথা হয়, হ্যাঁ, গাইডলাইন কিন্তু আল্লাহর রহমতে রেগুলার দিই। দিতেছেন, হ্যাঁ। একটা খামারির সাথে আমি যেভাবে সম্পৃক্তভাবে জড়িত, একটা মানে বন্ধুর মতো সম্পর্ক গড়ে নিছি। আপনি আমার তথ্য দেবেন, সেই তথ্য থেকে কোনো সমস্যা হলে আমি কিন্তু আপনার সলিউশন দেবো। অবশ্যই। যেহেতু ফর্মুলাটা আমি তৈরি করছি, এটার খুঁটিনাটি সমস্যা আমি জানি। আপনার গরুতে এখন পর্যন্ত কোনো সমস্যা আছে? না, আল্লাহর মতে আপনার কোনো গ্যাসও হয় নাই, কোনো খাবারে কোনো গ্যাস হয়, না, কোনো একবারে- লাঞ্চে পানি হয়, না, একবারে ক্লিয়ার। কোনো কোনো আপনার রক্ত আমাশা হয়? না, আমার খাবারে কোনো রক্ত আমাশা হয়? না। গরু খাওয়ার পরে মানে শুয়ে থাকে, লড়াচড়া করেন, এরকম কিছু আমি এরকম চঞ্চলতা ভাব আছে? চঞ্চল, সবকিছু ঠিক আছে। চঞ্চলতা ভাব আছে? সব চলতে সব ভাব আছে, ঠিক আছে, পারফেক্ট, কোনো সমস্যা দেখি না আমরা। আপনার যাই নিয়ে যাবো, জানি না কতটুকু পারতাছি, আমি জানি না, কিন্তু চেষ্টা করতেছি, চেষ্টা কতটুকু করতেছি, একটু রেজাল্টগুলো একটু আজকে একটু দেখতে আসছি, হ্যাঁ। যে সচক্ষে আপনাদের এই রেজাল্টগুলো একটু দেখবো, যেহেতু দেখেন। রেগুলার কথা বলতাছি, হ্যাঁ। রেগুলার প্রতিদিন কথা বলতাছি। এই গরুটা বাড়ছে এক সপ্তাহে কত? 41 41 কেজি, 40 কেজি ধরি। 40 কেজি। আচ্ছা, 1 কেজি কমাই ধরি, খাবার খাইছে 56 কেজি, অর্থাৎ 1.5 কেজি খেয়ে, না বেশি তো, 1.5 কেজি তো খায় না, হ্যাঁ। 1 কেজি। দিলার ভাই 56 কেজি খেয়ে 40 কেজি, তাহলে কতটুকু হলো? না, ঘরে খাইছে ঘরে তো 428, আপনার 4 কেজি, 5 কেজি করে বাড়ছে, 5 কেজি করে বাড়ছে। 5 আটা 40, 5 কেজি করে বাড়ছে। আমি বলছি যে 6 কেজি খেয়ে 3 কেজি, এটা তো আমার মানে সর্বনিম্নতম। 6 কেজি খেয়ে 3 কেজি, বাইরে আমি আশ্বাস দিছি যে 6 কেজি খেয়ে 3 কেজি, কিন্তু আপনার এখানে 8 কেজি খেয়ে 5 5 কেজি, কেজি 8 কেজি খাবার খেয়ে 5 কেজি, প্রমাণ সহ ওনাদের ক্যালকুলেশন করা, সম্পূর্ণ প্রমাণ সহ। দেখেন 30 তারিখ, আপনারা ভালো করে দেখেন, একটু দেখেন, 30 তারিখ এই গরুটা মাপ দিছে, 30 তারিখ 351 কেজি, আর আজকে 8 তারিখ, 8/5, আজকে সকালে মাপ দিছে, হ্যাঁ, সকালে মাপ দিছি। তাহলে 5 আটা 40, আজকে বাড়ছে কত? 392, অর্থাৎ 41 কেজি বাড়ছে, পার ডে 5 কেজি করে। আর আগের সপ্তাহে 20 কেজি পাইছে, কৃমির ডোজ করছে, খাবারও চালাইছে কম। এখন এই গরুটা গেল এই 40 কেজি, অর্থাৎ 60 কেজি ছিল। হ্যাঁ, এই গরুটা লেখা 360 কেজি, একটু দেখেন গরুটা দেখেন। এই গরুটা গত সপ্তাহে 4 তারিখ নাকি, এটা 30 তারিখ, 30 তারিখ 30 তারিখ, অর্থাৎ মানে 30 তারিখের ই করা বাবা। আচ্ছা, 30 তারিখ, 30/4 এই গরুটা ছিল কতটুকু? 360 কেজি। 360 কেজি। আচ্ছা, আপনি মাপ দিচ্ছেন আজকে 8 তারিখ, তাহলে 382 কেজি, এটা বাড়ছে 22 কেজি। 22 কেজি। এটা কম বাড়লো কারণ কি? এটা সবগুলো তো আর সমান হয় সমান বাড়ে না। বাড়ে না, এটা তো আর আচ্ছা, তাহলে এটা বাড়লো 22 কেজি, এটা কি কম খাইছে নাকি? না, সমান খাদ্য দিছি। সমান খাদ্য খেয়ে এটা বাড়ছে 22 কেজি হ্যাঁ। এক সপ্তাহ। তাহলে আমরা যদি 22 × 4 করি, তারপরে তো আপনার কত? 428 কেজি। ও 22 × 4 করলে আপনার হইতেছে কত? 88। 88 কেজি। আগের সপ্তাহে অল্প কিছু খাওয়াইছে, পরের সপ্তাহে খাওয়াইছে ঠিকঠাক মতো, 60 কেজি পাইছে কিন্তু 2 সপ্তাহে, তাই না? গরুর রং তো ঘুরে আছে, গরুর ধ্যান কত সুন্দর। চেহারাটা একটু দেখেন, কালারটা দেলার ভাই একটু ভিডিওটা করেন সম্পূর্ণ, আর আপনি একটু ভিডিওটা করেন, দেলার ভাই দেন একটু। আচ্ছা, এইটা বাড়ছে, ওটা কতটুকু বাড়লো আমরা একটু দেখি। এটা হলো 7 কেজি বাড়ছে। ও, এই গরুটাও তা আমার এটা ভালো না, কারণ কি এই কি 2 দাঁতের গরু নাকি? এটা দুইটাতে গরু। 2 দাঁতের গরু, ওই গরুটা বাড়লো বেশি, এটা আর এই কম। গরুটা বাড়লো কম। কম বাড়ছে। হ্যাঁ, এটা তো কম বাড়ছে, সব গরু তো সমান না। সব গরু তো সমান না। যাই হোক, আপনার 10 আবার কেজি এটা বাড়ছে। 10 কেজি বাড়ছে এটা এক সপ্তাহে। এটা বাড়ছে 38 কেজি। হ্যাঁ, এটা বাড়ছে 38 কেজি। এই লাল জাতের গরু হলে কি ওজন বেশি বলে? আল্লাহ জানে, এটা ওইটার এই দুলার ভাই, এই গরুটা বাড়ছে আপনার 10 কেজির মতো, এরকম খেয়াল করেন, 10 কেজি। 10 কেজি বা 11 কেজি এরকম। এই লাল জাত, এটাও লাল জাত, শাহিওয়ালের ভিতরে 2 দাঁতের, ওইটাও 2 দাঁতের। এখন এই 2 দাঁতের ভিতরে ওই গরুটা বাড়ছে 41 কেজি, এই গরুটা আবার বাড়ছে কম, বাড়ছে, তাই না? হ্যাঁ, এটা কম কিন্তু এই গরুটা আবার বাড়ছে বেশি, এই গরুটা বাড়ছে 38 কেজি। আপনার 302 কেজি ছিল, সরি এই যে কত, 205 245 কেজি ছিল, 83 কেজি। 283 কেজি ওজন হয়েছে। একটু খেয়াল করে নাকি, এই 245 কেজির গরুটা আপনার 283 কেজি হয়েছে, সেই গরুটা এইটা। হ্যাঁ, এটা অর্থাৎ এখানে ভালো কত? 38 কেজি, 39 কেজি নাকি? 245 45 হইতে 38 বাদ দেন, 283, আপনার 38 কেজি বাড়ছে। তো সপ্তাহে 38 কেজি বাড়ছে। এটা কি খাবার কি ওই এক সময় খাইছে? একই সমান খাবার। একই সমান খাইছে। 56 কেজি খেয়ে ওজন আসছে আপনার 38 কেজি। আচ্ছা, আমরা এই কালাগুলো, এগুলো তো কি খরচ? হ্যাঁ, এগুলো ক্রস। এইগুলো কেমন বাড়ছে? এগুলো বাড়ছে, এটা তো সমান না। 218 কেজি। 18 কেজি বাড়ছে। এইটার খাসাটা আবার ছোট, এটা কিন্তু এটা দাঁতে না। দাঁতে নাই, যেটা দাঁতে নাই সেটা এক সপ্তাহে 18 কেজি বাড়ছে। এটা যাচ্ছে, এটাও দাঁতে না। দাঁতে নাই। এটা বাড়ছে, এটা 58 কেজি ছিল, 274 কেজি, অর্থাৎ 16 কেজি 16 বাড়ছে। কেজি বাড়ছে। আচ্ছা, এটাও দাঁতে নাই, এটাও দাঁতে নাই। যেগুলো দাঁতের গরু, 2 দাঁতের গরু, এগুলো একটু বাড়ে বেশি।
তো আপনারা পুরাপুরি আজকে ডিটেলস, যদি আপনার 18 কেজি করে বাইরে থাকে তাহলে 4-18 কত, 18 36 36 36 72 কেজি, তাহলে এটা এক মাসে 72 কেজি বাড়ার সম্ভাবনা আছে। আর এটা তো খাবার তো আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে, বাড়বে। অর্থাৎ 72 থেকে এটা 80 কেজি বা 90 কেজি বাড়বে, বা আপনার সময় নেবে এক মাসে, এটা ব্যাপার না। এটা যখন 80 দাঁত 90 হবে কেজি তখন মাসে 100 কেজির উপরে বাড়বে, এটা দাঁত হইলে 100 কেজির উপরে বাড়বে। আচ্ছা দিলাম। এগুলো ছাড়া ছোট বাছুর কিনবেন না, দাঁতের গরুগুলো খুব দ্রুত বাড়ে, তার মাংসটা গ্রেন করে গেইন করে বেশি, এবং স্ট্রাকচারটা বড় দেখে কিনবেন। স্ট্রাকচারটা যদি বড় হয় ওইটা মাংস ধরে বেশি। আচ্ছা পরের গরুটা আসি। পরের গরুটা 29 কেজি বাড়ছে কোনটা, এইটা এটা। এই 8 নম্বর ডান সিরিয়ালে 1 2 3 4 5 6 7 এইটা এটা এইটা। 8 নম্বর এটা। এই 8 নম্বর গরুটা 235 কেজি ছিল, আর হয়েছে 265 কেজি, 36 কেজি ছিল, এটা ছিল 236 কেজি। এই গরুটা ছিল 236 কেজি, এক সপ্তাহে ওজন গিয়ে বাইরে দাঁড়ালো 265 কেজি। তাহলে আমার ওজন ভালো কত, 29 কেজি নাকি? 29 কেজি বাড়ছে। আচ্ছা একটু দেখেন একটু ভালো করে, ও কই জানো এটা 200, এই যে এই যে 36 8 নম্বর 236 8 নম্বর 36, আর এই যে বাইরে দাঁড়াইছে 265, অর্থাৎ এটা বাড়লো 29 কেজি। সব গরু কিন্তু এক সমান বাড়তেছে না। 9 নম্বর 9 নম্বরের যে গরুটা 253 কেজি 9 নম্বর, আর এটার ওজন বাড়লো 287 কেজি, 34 অর্থাৎ 34 কেজি বাড়ছে। এটা কি দাঁত হয়েছে? এটা দাঁতের হয় নাই। এটাও দাঁত হয় না, কিন্তু করজ গরু এক সপ্তাহে 34 কেজি বাড়ছে। খেয়াল করে শোনেন, ভালো করে লক্ষ্য করে শোনেন, করজ গরু এগুলো ওজন বাড়ে বেশি, এবং শাহিওয়াল গরু যদি কিনেন তাহলে দাঁতের গরু কিনবেন, আর করজ গরু একটু কমসে কম স্ট্রাকচার বডি বড় দেখে কিনবেন, মাংস তাড়াতাড়ি ধরবে। এটা বাড়লো কত ভাই? 34 কেজি বাড়ছে। 34 34 34 না 34 34 68 68 68 68 কত হয়? 140 140 থেকে 4 কেজি 4 কেজি বাদ দেন, 140 থেকে 136 কেজি। এটা কিন্তু আরো বেশি বাড়বে, 150 কেজি ওভারটেক করবে। যদি দাঁতের গরু দাঁতের গরু হয় তাহলে 150 কেজি ওভারটেক করবে। তো এটা একটা বন্ধুত্ব সম্পর্ক, এটা গড়ে তোলা লাগবে, যে আপনি গরু আমার কাছ থেকে একটা জিনিস নেবেন, ফর্মুলা নেবেন, আমার সাথে সম্পর্কটা গড়ে আপনি আমার কাছ থেকে আদায় করে নেবেন। আমি তো আপনার ফোন দেওয়ার সময় পাবো না, কিন্তু আপনার তো ফোন দেওয়া লাগবে, ভাই আমার গরুটা কম খাইতেছে বা সমস্যা হইতেছে, খাবার বাড়ানো যায় কিভাবে, বা বডির ওয়েট কম বাড়তেছে, সেক্ষেত্রে কি করা যায় নাকি? না ঠিক আছে, এইভাবে রেগুলার পরামর্শ দিছি, প্রতিদিন তো আমায় ফোন করেন, প্রতিদিন ফোন দিছি, দুধের গরুর খবর নিতেছি, এবং এই গরুগুলোর খবর নিতেছি যে ওজন কেমন বাড়তেছে, ভাই চেহারা কি পরিবর্তন হইতেছে, খাবার কিভাবে টানে। আচ্ছা এই গরুটা কয় নম্বর? এটা 34 কেজি বাড়ছে না? 9 নম্বর। আচ্ছা আমরা 10 নম্বরে যাই। 10 নম্বর কই? এটা 10 নম্বর ছিল 254 কেজি 10 নম্বর, এটা বাইরে হইছে 274 কেজি, ভালো কত? 20 কেজি বাড়ছে। এটা 20 কেজি, এটা দাঁতছে না দাঁতে নাই। দাঁতে নাই, এই গরুটা দাঁতে নাই, এটা বাড়ছে 20 কেজি এক সপ্তাহে, তাহলে 4 সপ্তাহে 80 কেজি, 4 সপ্তাহে 80 কেজি হবে। প্রাণপ্রিয় ছোট বাসন নিয়েছিলেন? হ্যাঁ এই 4 মাসে মনে করেন। আচ্ছা আপনি আমার একটু বাসন, আমি সবচেয়ে বেশি মায় করি এই গোটারে, আমি নিজে খাওয়াই, বুঝছেন, একবারে এটা কোনো একবার শান্ত। আচ্ছা আপনি যে বর্তমানে যে রেজাল্টটা পাইছেন, হ্যাঁ এই রেজাল্টটা পাই আপনার কেমন লাগতেছে? ভাই আমি সন্তুষ্ট ভাই। আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। এই যে রেজাল্টটা 2 সপ্তাহে যা পাইছেন, বিগত এক সপ্তাহে যে পরিশ্রমটা আমি আপনার পিছনে দিছি, শুনেন আমি একটা কথা বলি, আমার কিন্তু টাকা খরচ গেছে প্লাস পরিশ্রম। আমি ফজর নামাজ পড়া আশা করি খামারে, হ্যাঁ। তারপরে জোহর নামাজ পড়তে বাসায় যাই, খাওয়া দাওয়া কইরা আবার আশা করি খামারে, এন থেকে আবার মাগরিবের পরে যাই, মানে 24 ঘন্টার মধ্যে আমি এবং আমার বড় ভাই আমরা দুজনে মিলা আমার মনে 14 ঘন্টা থাকি খামারে। খামারে থাকেন, কারণ এই যে দুটা লোক কাজ করে, সাথে আমরা কাজ করি, আমরা নিজে কাজ করি, তারপরে এই গরু আমি নিজে খাওয়ান দেই, আমি কিন্তু খাওয়ান ওদের দেওয়াই না। হ্যাঁ। আমি কেজি হিসাব, আমার মাইকে দেন, মাইকে বাটি দেন। আছে, আমার মাপা আছে, হ্যাঁ। আমি অগ সবকিছু কাজ করাই, খাদ্য আমি দিই, হ্যাঁ। খাদ্য আমি নিজে মিস করি। এই যে আপনি মেডিসিন দিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, আমি নিজে medicine। মাইপা মিস করি। আচ্ছা মেডিসিনটা আমি মাপা মিস করি, এরপরে এই চারিতে আমি নিজে খাদ্য দিই, অগতা খাদ্য দেওয়াই না, কারণ ওরা কম বেশি দিব, হ্যাঁ। গরু আসবে না, এই জন্য আমি প্রতিটা গরু আমি নিজে খাদ্য দিই। আচ্ছা এখন আমার একটু প্রশ্ন আপনার কাছে, এই যে বর্তমানে 2 সপ্তাহে যে রেজাল্টগুলো পরিবর্তন অনুভূতি, এবং এই যে বিগত দিনে কত বছর ধরে গরু বলেন? আমি তো নতুন, আমি মনে করেন এই যে 5 মাস গরু বলেন? হ্যাঁ 5 মাস। গরু পালার বয়সই 5 মাস? আমাদের আগে গরু ছিল পারিবারিক ভাবে, কিন্তু মাঝখানে ছিল না, পরাবার যে শুরু করছি। এই 5 মাসের ভিতরে, আপনি তো 5 মাসের ভিতরে আমার কাছ থেকে আসার পরে যেভাবে করছেন, আমি বলি আপনারে, আমার 4 মাসে যে ডেভেলপ না হয়েছে, হ্যাঁ। 15 দিনে ডেভেলপ হয়েছে। 4 মাসে ডেভেলপ 15 দিনে হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এই কথাগুলো শুনে আমার নিজের কাছেও মানে, কারণ আমি যতটুকু বলি, আগে যেই বাসে আগে মনে করেন দানা খাদ্য খাওয়াইতাম, তারপর ফিট খাওয়াইতাম, খড় ঘাস তো পর্যাপ্ত খাওয়াইতাম, কিন্তু ওইভাবে আসে 10 কেজি 12 কেজি 15 কেজি 10 মাসে, হ্যাঁ। মাসে হয়তো 20 কেজি এর উপরে না, এর উপরে যায় না। এর উপরে যায় নাই। আর এখন আর ওই যে ওই গরুটা হ্যাঁ। আমি গত মাসে মাপছি, আমার হয়তো 10 কেজি আছে বড় গরুটা। ওই আমি তখন প্রতি মাসে খাওয়াটা 10 কেজি মাত্র, আমি মাসে একবার মাপতাম।
তা 10 কেজি যদি হয় তাহলে বছরে কত হয়? তাহলে বছরে তো বছরে 120 কেজি। 120 কেজি। আর 120 কেজি এটা কয় দিনে বাড়তাছে এখন? 120 কেজি তো পারবো না না কিসের না, এক মাসে এক মাসে 40 কেজি বাড়ছে 7 দিনে। 7 দিনে তো আপনি 1 বছরের ওজন 1 মাসে। এক মাসে পারবো। হ্যাঁ এই যে 2 দাঁতের গরু এই জন্য বাড়ছে, 2 দাঁত হইলে পারবে। শুনেন গরু শেষ করে দিব। হ্যাঁ, ব্যাপার হচ্ছে গিয়া এটা তো আপনি লিখছেন, হ্যাঁ আমি মাপ দিচ্ছি, আমি নিজে লিখি। যেহেতু এটা আমি লিখি নাই সেহেতু এটা আমি এখন পুরোপুরি বিশ্বাস করবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়া আপনি পালতেছেন মাত্র 15 দিন, 15 দিন। হ্যাঁ কিন্তু আমি চাইতেছি যে 2-3 মাস, 5 মাস, 6 মাস পরে আপনি মন্তব্যটা করেন। আর অসুবিধা নাই। লাইভটা শেষ করবো, আমি শেষ করবো না, আপনি করবেন। আচ্ছা, তো আমরা আমি এটা নিয়ে একটু ডিটেলসে ভিডিও করবো, কিন্তু লাইভ শেষ করার আগে আমি এটাই বলবো যে এটার আরো পূর্ণাঙ্গ রেজাল্ট পাইতে 5-6 মাস আমি সময় দিতে দিতেছি। 5-6 মাস না, সর্বোচ্চ 3 মাস। এই 3 মাসে তো মনে করেন গরু ওজন হয়ে যাবে কমপক্ষে এটা এই আপনার যদি প্রতিদিন যদি 5 কেজি বাদ দেন, যদি 4 কেজি করে আপনি খরচ আছে ওর পিছনে টোটাল আর কি 500 টাকা। এই 500 টাকা, মানে বেতন টেতন ধরে ম্যানেজমেন্ট সব হিসাব না না ম্যানেজমেন্ট বাদে শুধু খালি এটা খাওয়ানি 500 টাকা দেয়। খাবারই 500 টাকা যায়। মানে 500 টাকা গেলে তো তো তার আপনার 1 কেজি ধরেন 1 কেজি মাংস টাকাও যায় না। 500 টাকা উপরে যায়, 500 টাকা উপরে যায়। গরু হইলে লাভ হয় কিন্তু। আরে 500 টাকা গেলে উনি পাইতেছে কত হিসাব করেন না? 5 কেজি পাইছে না? 5 কেজি যদি বাড়ে 500 টাকা খাইছে। আমার যদি 1000 টাকা যায় তাও তো লাভ। 500 টাকা খরচ করতে পাইছে হলো গিয়া 2500 টাকা। আরো ম্যানেজমেন্ট আনুষঙ্গিক খরচ 1000 টাকা ধরলাম। না 1000 টাকা খরচ। আরো মনে করেন 600 টাকা দিব, 600 টাকা। 100 টাকা বেশি যাবে। আর 100 টাকা ধরেন 600 টাকা গেল। আমার এটাই পাইছি আমি 5 কেজি। আমার এটা ওগুলার বেশি, ওগুলা ওনার রোগ বালাই কি ধরছে একটাও? না ওখানে আল্লাহর মতে আমার প্রথম একটা পরে আনার পরে একটু যে সমস্যা ছিল, তারপর ইংলিশ মেডিসিন দিয়া সব তেলের খাওয়া ঠিক আছে, তারপর আমার মতো আর কোনো সমস্যা নেই। বাজার থেকে আনার পরে একটু সমস্যা হয়। ওই সব গরু আমি যদি 10 কেজি দেই 10 কেজি খেলে দেওয়া সম্ভব না। খরচ বেশি করে। অত দেওয়া লাগবে আমার তো আমার যদি খরচ বাড়বো ওই অনুপাতেই আসবে। আর ওই মাংসটা ওই অনুপাতে পাবে। পারবে। তবে পারবো বডি স্ট্রাকচারটা তৈরি হওয়া লাগবে না। দেওয়া লাগবে তো। তৈরি হওয়া লাগবে। শেষ করি নাকি? তো আমরা লাইভ ভিডিও আজকে এখানে শেষ করতেছি। তো আমাদের ছোট ছোট ভিডিও এখান থেকে